আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকালে এত রোদ উঠছে, এখন এই যে ঝপঝপাই আবার বৃষ্টি শুরু হয়েছে। অনেক বৃষ্টি হইতেছে। এত সুন্দর রোদ দেখা আমি এই যে কাপড় চোপড় উলে দিয়েছি। এখন আবার সমস্ত সব ঘরে এনে গুছাই রাখছি। বৃষ্টি হইতেই আছে। বৃষ্টিটা কমলে একটু পুঁই শাক আনতে যাবো, আমার গাছের থেকে পুঁই শাক কয়টা নিয়ে আমো। এখন বৃষ্টি অনেক জোরে নামছে, এর জন্য আর যাইতে পারলাম না। এই যে বৃষ্টি একটু কমছে, এখন আমি খেতে যাবো, কয়টা পুঁই শাক কেটে নিয়ে আসবো। এই যে আমি এখানে পুঁই শাকের আগা কাটতেছি, বৃষ্টি হইতেছে তো এর জন্য অল্প কয়টা নিমু, বেশি নিমু না। কয়টা পাতা নিমু সাথে। এই যে এদিকে থেকে কয়টা নিতেছি। এই যে এই কয়টা কাটছি, আর অল্প কয়েকটা কাইটা অল্প কয়েকটা পাতা নিমু, পাতা নিয়ে এসে লাজামুগা। এদিকে অনেক পাতা হয়েছে। এই যে আর লাগবে না, এই অল্প কয়টা নিলেই চলবো। এই যে গাছের থেকে শাক পাইটা নিয়ে চলে আসছি। এত বৃষ্টি হইতাছে। এই যে এদিকে আমি পুঁই শাকগুলি কেটে নিচ্ছি। এই পুঁই শাকগুলি রান্না করবো এই যে ইলিশ মাছের মাথা আর লেজ দিয়া, আর ইলিশ মাছের পিসগুলি ভাজি করবো। ছেলে মেয়ে ইলিশ মাছের বাজাই খায়, তরকারি রান্না করলে খাইতো না। আর আমি রান্না করবো মাথা আর লেজ দিয়া এই যে পুঁই শাক। এই যে মাছগুলি আমি এখানে মশলা মাখাই নিচ্ছি, এখন মাছগুলি ভাজিয়ে নিব। এই মাছগুলি ভাজবো আর এই মাছগুলি আমি পুঁই শাক দিয়ে রান্না করবো। এই যে এদিকে আমি সমস্ত মশলাটা শাকের জন্য কষাই নিতেছি। একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। এই যে এদিকে আমি মাছটা ভাজবো, ভালো করে কষাই তারপর আমি শাকটা দিয়ে দেবো। এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি যে শাকগুলি দিয়ে দেবো। ভালো করে কষায় তারপরে একটু হালকা জল দিয়ে রান্না করি। আর মাছটা আমি দিয়ে দিচ্ছি, এখন হালকা কষায় নিই মাছটা সহ। মাছটা আমি ভাঙ্গা দেবো না, মাছটাই থাকবো। আর এই যে এদিকে ছেলে মেয়ে তো আর শাক খায় না, এর জন্য আমি ছেলে মেয়ের জন্য মাছ ভাজবো।
শাকের মধ্যে আমি অল্প একটু ঝোল দিয়ে দেবো, বেশি ঝোল লাগবে না, শুধু ডাঁটাটা সিদ্ধ হওয়ার লেগে অল্প একটু ঝোল দিয়ে দিলাম। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে আমার শাক রান্নাও হয়ে গেছে, ইলিশ মাছও ভাজা হয়ে গেছে।